সবাইকে। তো আজকে হচ্ছে 30 নভেম্বর। তো বান্ধবীর আজকে রিসেপশন ডে। তো আমরা সব বান্ধবীর আবার যাচ্ছি হচ্ছে ওর শ্বশুর বাড়িতে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা একটু মিনি হবে গাইস, সবগুলো ব্লগে অনেক বড় বড় হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা আমি একটু ছোট করে করবো যেন তোমরা এটা ভালোভাবে এনজয় করো। তো এখন কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি, এখন যাচ্ছি হচ্ছে পপুর বাড়িতে। এখন আমি ফুল রেডি, 10:30 বাজে এখন। আমি যাবো রেস্টুরেন্টে গিয়ে আমি পপির বাড়িতে করবো। ফুল লুক দেখার জন্য ও রেডি থাকো, আর ব্রাইডকেও দেখার জন্য তোমরা রেডি থাকো। আমরা তো ভীষণ এক্সাইটেড ওকে দেখার জন্য। তোমরাও কি? তাহলে পুরো ব্ল্যাক কন্টিনিউ করে এসে তারপর চুল টুল করে নিয়েছি, আর এদিকে পপিও করে নিয়েছে, ডালিও করে নিয়েছে, আর এখন ববিতাকে করে দেওয়া হচ্ছে, পপি করে দিচ্ছে। এখন গাড়ি আসলে আমরা পপির বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে পড়বো। বাকি ব্লগ রাস্তায় কিছু দেখানো থাকলে দেখাবো তোমাদেরকে, না হলে একদম পুরো গিয়ে ব্রাইডকে দেখাবো। তো এইদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এবার রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পর সোজা হয়েছে আমরা পৌঁছে গিয়েছি। পৌঁছে বিয়েবাড়ির সামনে গিয়ে আমরা সকলে ডালা নিয়ে তাড়াহুড়োর ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছিলাম যে ঠিক মতো ভিডিওগুলোও এডিট করে উঠতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, তো সবার আগে ভেবেছিলাম গিয়ে বান্ধবীকে দেখতে পাবো, কিন্তু ও তখনও রেডি হয়ে পার্লার থেকে আসেনি, যার দরুন আমরা ওকে ফার্স্টে দেখতে পাইনি। গিয়ে দেখছিলাম সোফাটা খালি, ডেকোরেশন করা রয়েছে। তো আমাদের কিন্তু প্রচণ্ড খিদা লেগে গিয়েছে, এই যেরকম আমরা এদিকে হচ্ছি সব সখীরা। তো আমরা বসে পড়েছি, এদিকে একটু খাবার দাবার খাবো, টিফিন করব। তো নিয়ে চলে এসেছি কিন্তু আমরা পকোড়া। ভীষণ খিদে পেয়েছিল, কোন সকালবেলা এসেছিলাম না, তো সুন্দর করে একটু স্টাইল মেরে খাই, তোমরাও সেইটা লক্ষ্য করো। তো একবার খাওয়ার পর আমাদের কিন্তু পেটে খিদের দরুন পেটের একটা কোনাও ভরেনি, যার দরুন আমরা সেকেন্ড টাইম আবার গিয়েছিলাম। সেকেন্ড টাইম গিয়ে নিয়ে এসেছি এক প্লেট, আর সঙ্গে নিয়েছি এক কাপ কফি, যেটা নাকি আমার ভীষণ প্রিয়। তো তারপরেই দেখলাম সখী এইদিকে রেডি হয়ে চলে এসেছে। ও খুবই বিজি ছিল রিচুয়ালস নিয়ে, যার দরুন ওর সঙ্গে একটু ঠিকঠাক মতো কথা বলে উঠতে পারিনি। তারপর আমাদেরকে এদিকে ডেকে মিষ্টি বিতরণ করা হলো, যে কন্যাযাত্রীরা সবাই মিষ্টি খেয়ে নাও। তো আমরা সবাই মিলে এদিকে মিষ্টিটা খুঁজছিলাম, আর আমার সঙ্গে যা একটা ইনসিডেন্ট হয়েছে না, তোমাদেরকে বললে তোমরা একদম হেসে মরে যাবে। আমি যখন সাদা মিষ্টির যে রসগোল্লার যে ব্যাপারটা খুলছিলাম, ওটা থেকে মিষ্টির রস পরে আমার একদম পুরো জামাই ভরে গিয়েছে। তারপর এটাকে আমি বেসিনে গিয়ে ধুয়ে এসেছি, ফ্যানের নিচে বসে বসে শুকিয়েছি। তারপর এইসব খাওয়ার 8 ঘন্টা বাদে ওরা আমাদেরকে ডেকে বসিয়ে দিল এদিকে খাবার টেবিলে। তো আমরা খাবার জন্য চলে এসেছি, বিকজ আমরা আস্তে আস্তে আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম। তো লেট করার দরুন আমাদেরকে খেতেও হয়েছে একটু তাড়াতাড়ি করে, না হলে 4টার উপর বেজে যাচ্ছিল। আর দিনটা এখন অনেকটা ছোট না, তাই আমাদেরকে জলদি বলা হলো খাবার জন্য। এদিকে পপি ওর কানেরগুলোর ওয়েটের দরুন কানেরগুলো খোলা একদম পার্সের মধ্যে রেখে দিয়েছে। এদিকে আমরা সবাই ছবি ভিডিও কিছু নিতে পারিনি বান্ধবীর সঙ্গে। ওইদিকে রিচুয়ালস খাওয়া দাওয়া সেরে ওর সঙ্গে ঠিকঠাক মতো দেখা। খাবার দাবার সেরে যে বিয়ে বাড়িতে পান খাওয়ার মজা, সেটার আমেজটা একদম আলাদা, তাই না বলো? বাঙালি বিয়ে বাড়িতে যদি বিয়ের পর খাবার দাবারের পর পান না খেলাম, তো গাইস কি খেলাম? সবাই মিলে এদিকে পান খেতে চলে এসেছি। রেগুলার কিন্তু খাই না গাইস, ক্যাজুয়ালি এইটা একটু খেতে এসেছি আনুষ্ঠানিকভাবে। তো অনেকটাই মজা করছিলাম, এদিকে সবাই মিলে অনেক মজা করেছিলাম। আর নিজের পানটা এদিকে আমরা কিন্তু নিজেই বানিয়ে নিচ্ছি, আর আমি একদম পান বানাতে পারি না, তো আমার পানটা পপি আমাকে বানিয়ে দিয়েছিল। তবে সত্যি কথা বলবো কি গাইস, পানটা খেয়ে একদমই টেস্ট পাইনি। তারপর ফাইনালি সেই মোমেন্টটা আসলো যখন আমরা ওর সঙ্গে কিছু ফটো নিলাম, ভিডিও নিলাম, ওর সঙ্গে দেখা করলাম, কথা বললাম। অনেকটা ওয়েট করার পর ও ভীষণ ইমোশনাল ছিল, ওকে খুবই সুন্দর লাগছিল।
খুবই মিষ্টি লাগছিল। তারপর এর আগের দিন যেহেতু বান্ধবীর বার্থডে ছিল, তো বাড়ির লোকেরা সকলে মিলে একটা কেক কাট করলো ওকে দিয়ে, তো আমরাও সেটা এনজয় করছিলাম। ফাইনালি তখন আমরা একটু গল্প গুজব করার টাইম পেলাম। ভাই এর আগে তো ওকে পাচ্ছিলামই না, ও বিভিন্ন রিচুয়ালস নিয়ে বিজি ছিল, আর আমাদের তো ওদিকে খাবার টেবিলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে জাস্ট ওর সঙ্গে ঠিকঠাক মতো একটু কথা বলে উঠতে পেরেছিলাম আমরা ওই সময়। তো এই হচ্ছে ওর শ্বশুর বাড়ির কচি কচি ননদ নননীরা, আর সঙ্গে আঙ্কেল আন্টিরাও রয়েছে। এই সেই মোমেন্টটা যখন আমাদের চলে আসার টাইম হয়ে পড়েছিল, আর আমরা খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম সবাই মিলে, আর ব্রাইড ইমোশনাল ছিলই। আমাদের বিয়ে বসে বাই বাই। ওকে জাস্ট বাই বলে বেরিয়েই আমি পানটা ফাইনালি খাচ্ছিলাম তখন, আর চেয়ে দেখলাম ও ভীষণ কান্নাকাটি করছে। ভীষণ ইমোশনাল একটা মোমেন্ট ছিল। ওকে খুবই মিস করব, আর মিস তো করতেই হবে, ওর বাড়িটা অনেক দূরে আমাদের থেকে। আর এই মোমেন্টটা সব মেয়েদের জন্য অনেকটা পেইনফুল, তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, সব কিছু ছেড়ে দিয়ে মা বাবাকে ছেড়ে অন্য একজনের বাড়িতে গিয়ে থাকতে হয়। তো আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্টসে জানিও। বাই বাই, সি ইন দ্য নেক্সট ওয়ান। নেক্সট ভিডিও কবে আসবে সেটা আমি নিজেও বলতে পারি।